আজকে পুরো জলপরি লাগতেছে। কারণ তুমি জল মানে স্কাই কালার শাড়ি পরেছো, তো তাই তোমাকে জলপরি লাগতেছে। এই জন্য আজকে থেকে তোমাকে দিলাম জল। শাড়ি তো পরেছে, তাই নিয়ে আবার ঢং করে জলপরি বলার কি আছে? আচ্ছা, আমি কেন জলপরি বলেছি এটা নিয়ে তোমাদের মাঝে অনেক কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে আসলাম। তো আমি বা জলপরি বলেছি এটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী সুমাইয়া। আমি নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। আর এই ব্লগটা সেই দিন যেদিন সানজিদা কিনা আকাশি কালার বা স্কাই কালার শাড়িটা পরেছিল, আর এই শাড়িতে আমি ওকে বলেছিলাম তোমাকে পুরো জলপরি লাগছে। এটা নিয়ে তোমাদের মাঝে অনেক কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে আসলাম। তো চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে। আর গার্ডেনে এসে এটা দেখো, সায়রা বাবু ঘাসের উপরেই শুয়ে পড়ছে। আর সায়রা বাবু এখন ঘাসকে ভয় পায় না। প্রথম প্রথম যতটা ভয় পাইছে, এখন ততটা ভয়র কেটে গেছে। আর এখন দেখো সায়রা বাবু ঘাসের উপরেই শুয়ে পড়ছে। আর এই যে সেই সানজিদা স্নিগ্ধা, এই যে সেই স্কাই কালার শাড়ি, আর এই শাড়িতে সানজিদাকে আসলে অনেক সুন্দর লাগছে। এই শাড়িটা তোমাদের অনেকের কাছে ভালো লেগেছে। আর এই শাড়িটা নিতে হলে পেজে থেকে অর্ডার করতে হবে। আর এই পেজ থেকে অর্ডার করলে পাবা ধামাকা উপহার। আর ধামাকা উপহারটা কি জানো? প্রত্যেকটা পার্সেলের সাথে একটি করে টোকেন। এটা হচ্ছে গোপালগঞ্জবাসী, তোমাদের জন্য সানজিদা স্নিগ্ধা এসে পড়বে গোপালগঞ্জে। তো আর দেরি না করে এখনই অর্ডার করো। এই টোকেনের মাধ্যমে তোমরা পেতে পারো আকর্ষণীয় পুরস্কার। আর কিনা এই দিনটাই সানজিদাকে আমি বলেছিলাম, সানজিদা তোমাকে পুরো জলপরি লাগছে। তা বলতেছে কেন আমাকে জলপরি লাগছে? কারণ আমার কাছে তোমাকে জলপরি লাগছে, তাই আমি জলপরি বলছি। আর এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কোশ্চেন ছিল। আসলে কি আমার মেয়েকে আমি জলপরি, পিঙ্ক পরি সবকিছুই বলতে পারি। যেমন কিনা প্রত্যেকটা বাবা মার কাছেই তার ছেলে মেয়ে পরি, প্রিন্সেস, যেমন ছেলেরা থাকে রাজকুমার, রাজপুত, তেমন আমার মেয়ে আমার কাছে রাজকুমারী বা সবকিছুই বলা যায়। এখন খোলা মাঠের ভিতর বসে আমরা বাদাম খাচ্ছি, আর বাদাম খেতে খেতে সায়রা বাবু আলাম বাদামই খেয়ে ফেলছে। তো আমি বলছি আলাম বাদাম খেলে তো আলাম বাদামই বের করে দেবে, মানে পটির সাথে আলাম বাদাম বের করে দেবে। আমি নিয়ে তোমাদের হাস্যকর কিছুই নেই, বাচ্চারা এরকমই হয়, তাদের হজম শক্তি কম থাকে। তো সানজিদা বলতেছে এটা কেমন কথা? তো এটাই বাস্তব কথা, মানে যাদের বেবি আছে তারাই জানে যে আসলে এটাই বাস্তব কথা। যাই হোক, এই কথা থেকে চেঞ্জ করে আমরা অন্য কথায় যাই। তো আমরা খোলা মাঠে বাদাম খাচ্ছিলাম আর খুব আরাম পাচ্ছি, কারণ মিষ্টি মিষ্টি রোদ্দুর ছিল। আর রোদ্দুরে বসে বাদাম খেতে খুবই ভালো লাগে। কিছুদিন আগেও দেখেছি কক্সবাজারে একটা মেয়ে খুব সুন্দর ছবি তুলে ভিডিও করে দেয়। আর এখানে আমি বোটানিক্যাল গার্ডেনে এসেও আমি একটা সুন্দর মেয়ে পেয়ে গেছি, যে কিনা সানজিদাকে দেখেই বলতেছে আপু তোমার ভিডিও দেখি তোমাকে অনেক ভালো লাগে। আর সম্পূর্ণ ফুলগুলোর হাতে দিয়ে বলছে আপু তুমি এই সব ফুল দিয়ে তুমি ছবি তুলো, অনেক সুন্দর লাগবে, আর আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। আর ফুল বিক্রি করার সেখানে সানজিদাকে ফুলও গিফট করছে, আর আমিও ওর কাছ থেকে কিছু ফুল কিনে নিছি। আর ও সানজিদাকে অনেক সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছে, কিছু ভিডিও করে দিচ্ছে, মাথায় ফুল দিচ্ছে, আপু তুমি এইভাবে ছবি তুলো। তো সানজিদা অনেক মজা পেয়েছে ব্যাপারটা। আসলে এরকম কয়জনই করে বলো? আর এখানে এসে যে আমি এটা পাবো, এটা কখনো ভুল ভাবার কথাই। আমি দেখতাম যে গার্ডেনে যদি ফুল না নেই জোর করে বা অনেক অনেক কিছু বলে, বাট এই মেয়েটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর এর সাথে যদি তোমাদের কারো গার্ডেনে দেখা হয়, অবশ্যই ওর কাছ থেকে একটা ফুল নিবা, কারণ ও আসলে পার্সোনালি অনেক ভালো। লাগলে ফুল নিবা না নিবা সেটা তোমাদের ইচ্ছে, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট সেকশনে বলছে, বা আমি ট্রাই করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।